দুপুরবেলায় আমাকে হঠাৎ বলা হলো এখানে আসতে হবে। এবং আপনারা জানবেন অলিম্পিকে যে মানুষটি স্বর্ণপদক পেয়েছে, অলিম্পিকে যে মানুষটি স্বর্ণপদক পেয়েছে তাকে আপনি হঠাৎ গঙ্গায় ফেলে দেন, দেখে উঠতে পারবে না, কিছুতেই উঠতে পারবে না, কারণ তার পূর্ব প্রস্তুতি ছিল বলে সে স্বর্ণপদক পেয়েছে। প্রত্যেকের একটা মানে পূর্ব প্রস্তুতি থাকে। যাই হোক, সত্যজিৎ রায়ের দাদু মানে সুকুমার রায়ের বাবা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট্ট বই আছে, ছোটদের রামায়ণ। তার প্রথম পাতাটি আছে, অযোধ্যার রাজা দশরথে 60 বৎসর বয়স পূর্ণ হইল, অতএব তোমরা বুঝিতেই পারিতেছ তিনি কি বুড়াই না হইয়াছেন। তা তিনি যদি আজকে আমাকে দেখতেন তাহলে বলতেন যে 83 বছর বয়সে, মানে যে বয়সে মানুষ হাতে লাঠি নেয় সেই বয়সে উনি হাতে মাইক্রোফোন নিয়েছেন। তখনও তারকেশ্বর ছিল, তখনও দুধ পুকুর ছিল, তখনও শরৎ চতুর্থীর রমেশ এবং রমা সেই দুধ পুকুরে স্নান করেছিল। স্নান করার পর তাদের দেখা হয়েছিল, তাতে তারকেশ্বরে বই গেল। কিন্তু যে মুহূর্তে সন্ধ্যা রাত কাঁধে পাঁকটি নিয়ে গিয়ে তারকেশ্বরে পৌঁছালেন, সেই মুহূর্তে যেন তারকেশ্বর প্রাণ ফিরে পেল, একেবারে নতুন করে উজ্জীবিত হইল, মানে গোটা ভারতবর্ষ জানতে পারল। যখন তিনি অনেক বই লিখেছেন, কিন্তু সত্যজিৎ রায় যখন পরশ পাথর এবং কাপুরুষ ও মহাপুরুষ তিনি চিত্রায়িত করলেন, তখন সবাই জানলো আরে এই লোকটা কে 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 কে। তখন থেকেই আমরা তাকে নতুন করে আবার মূল্যায়ন করতে শুরু করলাম। তাই এই পর্যন্ত বলে আপনারা সকলে এই যে উদ্যোগ নিয়েছেন, আমি একটা চাষা মানুষ, আমি ভাবতে পারিনি যে বামুনপাড়ায় এসে বক্তৃতা দেবো। খুব ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।